আচ্ছা, এই ব্লগটা হয়তো তোমরা অনেকদিন পরে দেখবে, কারণ আমি কালকে বাড়ি এসেছি আর মামা বাড়ির ব্লগগুলো এখনো আপলোড করা হয়নি। মেবি তারপরে স্থিত আবার ট্রেকিং করে ঘুরে এসছে। কেমন ট্রেকিং করলে? পেট কমে গেছে বলছে। কেমন ট্রেকিং করলে বলো? সাধারণ যা দেখেছি, এভারেস্ট, লোৎসে, মানে এভারেস্ট রেঞ্জটা, আবার ডান দিকে কাঞ্চনজঙ্ঘা, পান্ডিং, কুম্ভকর্ণ সব একসঙ্গে, মানে যা যা এভারেস্ট যা দেখতে গেছিলাম পুরো ক্লিয়ার ভিউ পেয়েছি, কোনো অসুবিধা। কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট সবই আমি মানে কিছু কিছু ভিডিওগুলো দেখছিলাম, মানে অসাধারণ ছিল। আমরা চিন্তাফু টপ থেকে এভারেস্টকে খুব ভালো দেখেছি, কাঞ্চনজঙ্ঘাকেও ভালো দেখেছি। আবার যখন আলে এলাম, আল থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখেছি, এভারেস্ট একটু দূর ছিল। ভালো, যাই হোক এই ব্লগটা তোমরা দেখছো মেবি কিছুদিন পর আমি আপলোড করব। যাই হোক ততক্ষণে হ্যাপি নিউ ইয়ার হয়েও গেছে। আর তো 31 ডিসেম্বর হ্যাঁ, সকাল থেকে আমরা সব প্ল্যান প্রোগ্রাম করেছি। সকাল থেকে আমি পাপা দুজন মিলে সব বাজার ফাজার করেছি। পাপা হচ্ছে ছোটবেলার বন্ধু, আগেও দেখেছো বহুবার ব্লগে। ট্রেকিংও গেছিল। হ্যাঁ, ট্রেকিংও গেছিল। আমরা মাছ মাংস সব কেনা হয়ে গেছে, আমরা ম্যারিনেট করে রেখেছো সকালবেলা থেকেই, মশলাপাতি সব সকাল থেকে বাজার ঘাট করে রেডি করে রেখেছে। এখন আবার যাচ্ছে ফিশ ফিঙ্গার কিনতে না? এখন যাবো কেক কিনবো, ফিশ ফিঙ্গার কিনবো, চিপস, আলু সব কেনা হয়ে গেছে, উনুন সাজানো হয়ে গেছে, ইট দিয়ে সাজানো হয়েছে, কাঠ আনা হয়েছে। আর কে রান্না কে করছে? পাপাদা। বাহ। তো আমাদের প্রত্যেক বছরই মেন করে প্রতি বছর, আর হেল্পার হিসেবে আমি আছি, পার্থদা আছে, অর্ণব আছে, পার্থ আছে, আর যারা যারা থাকবে, মানে ফুল ফ্যামিলি। আজকে বউদের কোনো খাটনি নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা শুয়ে একদম প্রত্যেক বছরই এটাই হয়, বাচ্চারা এনজয় করে, আমরা আড্ডা ভাট্টা মারি, মানে বউরা আর বরেরা রান্না ফান্না করে। তো চলো দেখতেই থাকবে, ব্লগটা শুরু করলাম, আশা করি হ্যাঁ ভালো লাগবে। তো চলো এখন যাচ্ছ তুমি ফিশ ফিঙ্গার কিনতে, ও ওইসব রেডি করে আবার আমাদের নিতে আসবে, তারপরে আমরা যাবো। টাটা। স্থিত তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, ও আমাকে জাস্ট ফোন করলো যে ওদের মাংস ফাংস প্রায় রান্না করা হয়ে গেছে। আর আপাতত সমস্ত বৌঠুরা এতক্ষণে আসেনি, জাস্ট আসা শুরু করেছে, তাই আমাকে বলছে তাহলে রেডি হয়ে নাও, আমরা নিয়ে আসছি। তো আমরা রেডি হয়ে গেছি, ও আসলে আমরা বেরোবো। মৌরানিকে দেখো, গুঞ্জু বাবা হাস না একটু। আমি এই দেখছি, যাচ্ছি এক সেকেন্ড। প্রত্যেক বছরই 31-এ আমরা এরকম বন্ধুরা মিলে হয় কারো বাড়ির ছাদে বা কারো বাড়িতে এরকমভাবে নিজেরাই রান্না বান্না করে খুব নেচে গিয়ে মানে খুব মজা করে কাটাই 31টা। তারপরে হ্যাপি নিউ ইয়ার বলে বা প্রায় ফিরতে ফিরতে আমাদের প্রত্যেক দিনে 1টা বেজে যায়। আর এখানে সকাল থেকেই স্থিত, পাপা দা, সবাই, লালটুদা, আর যাদের যাদের দেখছো, এই যে পার্থদা আর সোমদা, সবাই যারা যারা আছে সবাই বাজার ঠাজার করে নিয়ে এসছে। স্থিত এরকম উনুন বানিয়েছে, আর পাপাদা খুব ভালো রান্না করে, রান্নার দায়িত্বটা প্রত্যেক বছর পাপাদারই থাকে। তো এখানে এখন হচ্ছে ডাল, মুগ ডাল রান্না করা। হ্যাঁ, পিয়ালি বোধহয় এখনো আসেনি, আসবে বোধহয়, ও বোধহয় নানুদার সাথে এসছে বোধহয়, শব্দ পেলাম। সবার কেক, ওলে বাবা, এই যে পুতুলটা চলে এসছে। হ্যালো, বাহ। And how old are you exactly again? বেশ কিছু জন আসা এখনো বাকি আছে, বাট ম্যাক্সিমামই চলে এসছে এখন আমাদের। তাই স্টার্ট হচ্ছে নিউ ইয়ার কেক কাটিং সেলিব্রেশন। এখন বলতে বলতে আরো কয়েকজন চলে এলো। আর এখানে দেখো বাচ্চা পার্টিগুলো কি মিষ্টি। প্রত্যেক বছর এই ফ্যামিলি মিলে, বাচ্চা কাচ্চা সব মিলে আনন্দ করলাম না বছরের শেষ দিন থেকে শুরু অবধি, তাহলে আর জীবনে কি করলাম। তো এই হচ্ছে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন কেক। ধরো বহু, ধরো হ্যাপি নিউ ইয়ার। বউ কই? আসেনি? কি আর কি মানে আসেনি? অফিস আছে? পাগল
গেছি তো। ক্যামেরাটা আমাকে দে, মাকে গিয়ে তোল, মাকে গিয়ে তোল। মাকে তুলছিস না, তোল মাকে তোল। দেখ পারিস খালি আর কি মারছিস না। মাকে তোল আমাকে। কি এক্সপ্রেশন, ছেলে তো মানুষ হয়ে গেছে ভাই। ও জিও খাই, একটু ঝাল নেই। কেমন নমিতা, টেস্ট কেমন? আমি এগুলো পুরী থেকে খাওয়া শিখেছি জানিস তো। ওই যে খাওয়া শিখলাম, বাবাই আবার মাঝে একদিন বাজার করে নিয়েও এসেছিল, প্রচুর খেয়েছি মাঝে। আমি আগে জানতাম না। দেখতেই পাচ্ছ স্থিত আর ওর বন্ধুরা মিলে, সমস্ত দাদারা মিলে একেবারে মানে শক্ত হাতে একেবারে হাল ধরে নিয়েছে। প্রচুর রান্না বান্না করছে, লঙ্কার চপ থেকে শুরু করে মাছের ফ্রাই, অনেক কিছু আছে আইটেম। না না হ্যাঁ লাগতে পারে, আমি আমার কথা বলছি। আরে দাঁড়া করছি, এইগুলো তো স্মৃতিরে পাগলা, নেচে যা, তখন মনে হবে যে এইগুলো কি সুন্দর। আমাদের এই পাগলামো দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা মজা করেছি। এখানে লালটুদা, অঙ্কিতা এখানে মানে ফটোশুট করলো, তারপরে এই দুজনে কাপল ডান্স দেখো, মানে তখন আমরা এত মজা করেছি আর এত হেসেছি। আর এরা তো একদম মানে গানের সাথে একেবারে মনে হচ্ছে হেসেই গেছে পুরো। আস্তে আস্তে নাচবে বলছে, সামনে যেতে হবে। এই তো আগ লাগা দাও, আগ লাগা দাও। এই কি যেন খেলাম ফার্স্টে ভুলে গেছি, লঙ্কার চপ। লঙ্কার চপ খেলাম, চিপস খেলাম আর কেকটা, মাছ ভাজাটা খুব ভালো হয়েছে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। একদম আমরা এখন এনজয় করছি। ব্লগটা যখন আপলোড হবে ততক্ষণে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। আচ্ছা বন্ধুগণ, কেমন এনজয় করছো? খুব ভালো। কি বাকিদের জয়দি কই? জয়দি নেচে টেচে এখন হাঁপিয়ে গেছে, তার জন্য তুমিও হাঁপিয়ে গেছো। হ্যাঁ নাচটা তো বাম্পার হচ্ছে, স্পেশালি লালটুদার আর অঙ্কিতার। এই যে আবার আবার শুরু হচ্ছে, একদম একদম। না আজকে ছেলেগুলো অনেক লেবার দিচ্ছে ভাই। আমার বর সেই সকাল থেকে অনেক লেবার দিয়েছে। সবাই দিয়েছে, আমি একা না। বাবাই দা কোনো খাটেনি, তাপসদা খাটেনি, সেগুলো মেনশন করতে হবে ব্লগে। আরে বউয়ের ভয়ে লালটুদা এখানে লুকিয়ে রয়েছে। বউ আমি খাবে বলে ভয় ভয় পালিয়ে বেড়াচ্ছে। বউ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। এইসব কথাবার্তা আমি ওপরে চলে যাচ্ছি, এসব আমার ব্লগে আনা যাবে না। অ্যাডাল্ট কথাবার্তা। এটা কি এলো? এখানে লুকিয়ে রয়েছে। চল ওপরে চল। আরে বাচ্চা পার্টি ভালো এনজয় করছে। এই আসতে বাবা, ওরম করিস না মা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অভিরাজ
আর ইউ এনজয়িং? Yes. ওলে বাবা তুমি কি করছো? কি করছো সত্য বেবি? কি করছো? অঙ্কিতা তোর বর পাঁচিলের আড়ালে এমন যে লুকিয়েছে, তোর ভয়ে পাঁচিলের আড়ালে এমন লুকিয়েছে আর আনা যাচ্ছে না, লুকিয়ে রয়েছে। যা 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 যা। আমাদের ধামাকাদার নিউ ইয়ার পার্টি একেবারে জমে উঠেছে, সবাই নেচে গিয়ে এবার কিন্তু সবার খিদে পেয়ে গেছে, তার জন্য আর রাতও অনেক হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। এখন বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হলো। ফার্স্টে ডিনারের মেনুটা তোমাদের ঝট করে বলে দিচ্ছি। আজকে মেনুতে আছে দেরাদুন চালের ভাত, মুগ ডাল, ঝুরো ঝুরো আলু ভাজা আর গরম গরম মাটনের ঝোল। ইচ্ছে আর মুহু মজা হয়েছে? সে হ্যাপি নিউ ইয়ার টু অল। মজা হলো তো? দারুণ। সোমদা হ্যাপি নিউ ইয়ার বলো। আই যে খেয়ে নাও তো, আমরা মাটন খেলাম আর তুমি এখানে ডিম খাচ্ছ। হ্যাপি নিউ ইয়ার বলো তো বাবা। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। চলো এই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চলে যাচ্ছ? ও এই হ্যাপি নিউ ইয়ার। এই তোরা বল হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তুমি বলো মিঠি। আচ্ছা খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও। রসগোল্লা খাচ্ছে। অভিরাজ হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং গাইস। সকালবেলা একেবারে একটা নতুন বছরের নতুন সূর্য, নতুন সকাল আর 1 কাপ নতুন চা। সকাল সকাল উঠে দেখলাম কেউ আসেনি, অঞ্জলি পিসি আসেনি, রান্না দিদি আসেনি, সবাই আজকে হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছে। তো ঠিক আছে, বছরের প্রথম দিন সবাই ছুটিতে আছে, দেখি আমি কি করা যায় সেটা দেখবো। কালকে রাত্রে ব্লগটা শেষ করা হয়নি, প্রচুর প্রচুর মজা করেছি। হ্যাপি নিউ ইয়ার সবাই মিলে একটা বলা ছিল, সেই ক্লিপিংসটা ডিলিট করে দিয়েছে ভুল করে নাকি ক্লিক করে বুঝতে পারলাম না, সেটা খুঁজে পাচ্ছি না। এনিওয়েজ অ্যাকচুয়ালি মামা বাড়ির ব্লগগুলোও এত ছিল না, সব কিছু একসাথে এডিট করতে করতে ওটা মেবি কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। আর বাবাইও ট্রেকিং করে চলে এসছে, ও 29 তারিখে ফিরেছে আর আমি তো 30 তারিখে ফিরলাম। আর ও তো ব্যাপক ট্রেকিং করেছে, সমস্ত কিছু দেখতে পেয়েছে, মানে হিমালয়ের রেঞ্জটার পুরোটা, মানে এভারেস্ট দেখতে পেয়েছে, কাঞ্চনজঙ্ঘা একই ইয়েতে দেখতে পেয়েছে, মাকালু ফাকালু, স্লিপিং বুদ্ধা, পুরো ক্লিয়ার স্কাই, খুব সুন্দর দেখেছে। সেই ব্লগগুলো এর পরেই আসছে, এরপরেই দেখতে পাবে। আমি জাস্ট ক্লিপিংগুলো ওর কাছ থেকে নিয়ে নিই, এডিট করে নিই, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। উনি এবার ব্লগ করেছে দেখলাম, ভালো নিজে থেকে ব্লগ করেছে। এনিওয়েজ চা সকালবেলা বানিয়ে একটু চাটা এনজয় করি, তারপর দেখা যাক কি করা যায়। সকাল সকাল মুহুর ব্রেকফাস্টে আজকে আছে কর্নফ্লেক্স অ্যান্ড দুধ। মানে ও খায় না খুব একটা কর্নফ্লেক্স আর দুধ খেতে পছন্দ করে না, বাট আজকে বললাম একটুখানি খা, কারণ সমস্ত কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া উচিত। আর বড় মামার এই গুড়টা, যেই তোমার নলের গুড়টা পাঠিয়েছিল চিনির বদলে, তো সেটা দিয়ে দিয়েছি, আশা করি ওর ভালোই লাগবে, দেখা যাক। বছরের প্রথম দিনের ব্রেকফাস্ট আমাদের একেবারে মুড়ি চানাচুর দিয়ে সকালটা শুরু হলো। বাজে এখন প্রায় 10টা, বাবা এই উঠে মুড়ি টুড়ি খেয়ে এখন টাইপ করতে যাচ্ছে, কাজে যে যার কাজ করছে, বছরের প্রথম দিনেই কাজ করা ভালো। এনিওয়েজ এটা আমার এবছরে দেখো অনেক দিন পর এই মানে ব্লগটা কবে যাবে আমি নিজেও জানি না, যবেই হোক তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাইকে এই বছরটা সবার খুব ভালো যাক, সবাই সুস্থ থেকো, একদম ভালো থেকো সবাই। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।